আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে বিভেদ সৃষ্টি করবেন না, আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। এই কথাগুলি বলার কারণে আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্যজোটের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সাথেও কাজ করেছে। 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় নিজামী সাহেব ছিল, মোজাহিদ সাহেব ছিল, আমি কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলাম না। তাহলে কি ওটা রাজাকারের মন্ত্রিসভা ছিল? আমার গায়ে গন্ধটা কোথায় পেলেন? আমি তো জামাতে যোগদান করি নাই। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্রতা হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। তো দয়া করে এখনো সময় আছে, আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই, বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল, কিন্তু হঠাৎ করে বিএনপিতে কি বলল? এই সংগ্রামের সাথে আমরা যুক্ত ছিলাম না। এটা আপনাদের এই বক্তব্য। তারপরেও আমরা মনে করি জুলাইকে কেন্দ্র করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের দাবিগুলি পূরণ করেন, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সেই সাহায্যটা হবে একটা সমতার ভিত্তিতে, মানবতার বাংলাদেশ গড়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা, বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য এসেছেন। আমি লম্বা করবো না, জোহরের নামাজ আসন্ন। আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, ইরানের দিকে তাকান। ইমানে বলিয়ান হয়ে সমগ্র পৃথিবীকে দেখাই দিয়েছে ইমানের সাথে কেউ মোকাবেলা করা সম্ভব না। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না।
আপনারা কি ইমানদারের কাতারে আছেন? এটা হাত তুলে দেখান না। সাংবাদিক ভাইরা দেখেন, ইমানদাররা উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের সংগ্রামী সভাপতি উপস্থিত থাকবেন সংগ্রামী প্রধান অতিথি বিরোধী দলীয় সংগ্রামী নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামাত, এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়েছিলেন, বঙ্গত্ব বরণ করেছিলেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2 বছর অতিক্রম হতে চলেছে, এখনো পর্যন্ত গণহত্যাকারী খুনিদের বিচারের জন্য কার্যকর তেমন কোনো অগ্রগতি নেই। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, বিএনপিকে আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে বাংলাদেশকে আবারও প্রতিবেশী রাষ্ট্রের কোন রাজ্যে পরিণত করার কোন চক্রান্ত করছেন কিনা স্বাভাবিকভাবে এই প্রশ্ন চলে আসে আমাদের সামনে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বহু আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে দেশের জনগণের কাছে, তা পরিষ্কার। এরপরও বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনকে মেনে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট ছিল সেটি বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের গণভোটের গণরায় বাস্তবায়ন করে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত মানবিক বসবাসযোগ্য এক নিরাপদ বাংলাদেশে পরিণত করার জন্যই বিরোধী দল সংসদে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি 70% মানুষের গণরায়কে পদদলিত করেছে। তার চরম মূল্য বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। কোথায় আছেন আপনারা? আওয়ামী লীগ গণবিরোধী ভূমিকা পালন করার কারণে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়েছিল, বিদেশি প্রভুদের সাহস নিয়ে, শক্তি নিয়ে তারা বাংলাদেশকে বেআইনিভাবে শাসন করেছিল। বিএনপি আমরা জানি, আপনারা চাইলেও প্রভু ভক্ত হতে পারবেন না, আওয়ামী লীগের চাইতে বেশি দালালি করতে পারবেন না, আমরা জানি। সুতরাং অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার করতে হবে, গণহত্যাকারী খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই যোদ্ধাদের অর্থনৈতিক এবং নিরাপত্তাগত দিক থেকে সুরক্ষা দিতে হবে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করতে হবে এবং বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন। আর না হলে সেদিন বেশি দূরে নয়, আমারও প্রয়োজন হলে আরেকটি জুলাইয়ের আহ্বান এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।